তুমি কতক্ষণ ডিউটি করো এখানে? 9টা বাজে যায়, 11টা বাজে। মানে 14 ঘন্টা তুমি ডিউটি করো? এই 14 ঘন্টায় তোমার 1200 টাকা দেয়? তাহলে তো ওই কারখানায় তুমি যা বলবা কি যে আমি 9টা বাজে আমো আর 9টা বাজে আমার ছাইরা দিবেন, আমি 9টা বাজে যামোগা, আমি 2 ঘন্টা এখানে ডিউটি করুন না, ওই 2 ঘন্টা আমার পড়তে হইব। যদি তারা মানে তাহলে তুমি কাজ করবা, আর যদি না মানে তাহলে তুমি আমার লগে যোগাযোগ করবা, আমি অবশ্যই তোমার জন্য একটা কিছু করে দিব। ঠিক আছে? তুমি পড়তে চাও না? তুমি পড়তে চাও না? এই দেখতেছো, এই যে আমরা এই যে এখন যেখানে আছি, এটা হলো বাস্তব দুনিয়া। ঠিক আছে? এই বাস্তব দুনিয়ায় বাচ্চা থাকতে হইলে অবশ্যই পড়াশোনা জানতে হইব। আর যদি পড়াশোনা না জানো তাহলে তো তোমারে মনে করো সমাজের সাথে তুমি চলতে পারবা না, সমাজ তোমারে পিছে ফালায় রাখবো। আর পড়ালেখাটা এমন একটা অস্ত্র যেটা তুমি মনে করো করতে পারো। ঠিক আছে? এই কাজের ভিতরে তোমার তো বয়স অনেক ছোট, তোমার তো এখনো ভালো করে বুঝও হয়নি। ঠিক আছে? এখন তোমার এটা নিজে নিজে ভাবতে হইব যে পড়াশোনা করলে কি আছে পড়াশোনার ভিতরে। পড়াশোনা করলে তুমি ভালো কিছু করতে পারবা, তুমি ভালো একটা সরকারি চাকরি পাইবা, নয়তো পুলিশ হইতে পারবা, নয়তো আর্মি, র্যাব, যে কোনো সেনাবাহিনী একটা হইতে পারবা, নয়তো দেশের যে কোনো একটা সেবক হইবা তুমি। আর তুমি পড়াশোনা না করলে তো তুমি কিছুই করতে পারবো না। তোমার কিন্তু পড়াশোনা শিখতে হইব। আর যদি পড়াশোনা না শিখো তাহলে তুমি যে আজকে তো বন্ধ দিছে না, শুক্রবার, এই কারণে তুমি ঘুরতে পারতেছো। আর যখন তুমি বড় হয়ে যাবে, পড়াশোনা শিখবা না, তখন তোমার অনেক আফসোস লাগবে তুমি কেন পড়াশোনা শিখলা না। আর আর যারা পড়াশোনা শিখছে তারা অনেক কিছু করতে পারতেছে, তুমি পারতেছো না। তোমার এখনই পড়াশোনা শিখতে হইব। ঠিক আছে? আর কি তোমার কি বাসার কোনো নাম্বার টাম্বার তোমার মনে আছে? কোনো নাম্বার টাম্বার মনে নেই? তাহলে তোমার কিভাবে আমি পামু? এখানে আসুম কখন আসুম? শুক্রবার ছাড়া তুমি আসো না এখানে? তোমার নাম কি? সাকিব। আচ্ছা ঠিক আছে। তোমার এটাই বাস্তব দুনিয়া। দেখেন 11 বছরের বাচ্চাটা, ও পড়াশোনা করে না, ও কাজ করে। এরকম বয়সের অনেক ছেলেরাই ঢাকা শহরের ভিতরে কাজ করে, কিন্তু এদেরকে দেখার জন্য কোনো মানুষই নেই। ঠিক আছে? আর দেশের যে মানুষ যদি মানুষের মতো হইতো তাহলে অবশ্যই এত সরকারি স্কুল, এত ডোনার